এই মোড়ে দাঁড়িয়ে পথ হারালো বিএনপি। কোথায় দাঁড়িয়ে পথ হারিয়েছে বিএনপি, একথা কি বলতে পারবেন? কোনো ধারণা আছে এই ব্যাপারে? বিএনপি পথ হারিয়ে ফেলেছে। এদেশের মানুষ বারবার বিএনপিকে বিশ্বাস করেছে। বিএনপিকে যে উপকার করেছে তাকে বিএনপি ছোবল মেরেছে, সুসময়ে এক ঝাটকায় তাকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু যাদেরকে কাছে নিয়েছে বিপদে তাদেরকে পাওয়া যায় নাই। এখানেই পথ হারিয়েছে বিএনপি। এক নাম্বার, বিএনপি ওয়াদা ভঙ্গ করেছে। পরবর্তীতে সবগুলোর ছোট্ট ছোট্ট আলোচনা করব। বিএনপি এদেশের জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করেছে। র্যাব থাকবে না বিএনপি বলেছে, শুনেন কিন্তু মনোযোগ দিয়ে। বিএনপির বিশেষ শেষ ফোর্স ভরসা ছাত্রদল অবস্থানে নাই, এখানে ছাত্রই তো নাই। অনাচারের নিজের লোকে জড়িত, বাংলাদেশের অনাচারের সাথে নিজের লোকে জড়িত। জাতির সামনে ভরসাহীনতা, বিএনপির উপরে জাতি এখন আর ভরসা করে না। এখানেই পথ হারিয়েছে বিএনপি, পথ হারা। প্রশাসনে তার লোক নাই, আর্মিতে তার লোক খুবই সংক্ষিপ্ত সীমিত, মিডিয়াতে তার লোক নাই। কে কাকে ব্যবহার করছে? মিডিয়া বিএনপিকে ব্যবহার করছে নাকি বিএনপি মিডিয়াকে ব্যবহার করছে? আপনি কি বলতে পারবেন? নিজে নিজে একবার ভাবতে পারবেন? আমরা এটারও আলোচনা করব, বিস্তারিত কথা বলব। বিপদে যে পাশে আছে বিএনপি তাকেই ছুঁড়ে মারে, এটা প্রমাণ পেয়েছেন। বিস্তারিত আলোচনা করলে আরও প্রমাণ পাবেন। এখানেই এই বিষয়গুলোতে বিএনপির দুর্বলতায় বিএনপিকে পথ হারিয়েছে। দেখেন, এই দেশের ইসলামপন্থী মানুষ বিএনপিকে অনেক বিশ্বাস করত। তার মানে কি বিএনপির সময় শেষ? সময় শেষ না, তবে এই সময়কে কাজে লাগাতে পারবে না, এটাও বোঝা যাচ্ছে। কারণ তারেক রহমানের আশেপাশে ফখরুল আছে। প্রথম আলোর দুশ্চরিত্র ছোট ভাই ফখরুল যেই দল করত, প্রথম আলোর সম্পাদক সেই দল করত। ভারতবাদ, ইন্ডিয়াবাদ, ইন্ডিয়াইজম, হিন্দুইজম। দেখেন, ওয়াদা ভঙ্গ করেছে। মানুষ শখ করে মন খুলে হ্যাঁ ভোট দিয়েছে। বিএনপি বলছে আমরা নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন করব। মানুষ নোট অফ ডিসেন্টকে ভোট দেয় নাই। যদি নোট অফ ডিসেন্টই শেষ সিদ্ধান্ত হতো তাহলে গণভোটের দরকার ছিল না। নোট অফ ডিসেন্ট সহ যে জুলাই সনদ ছিল সেটা বাস্তবায়ন করলেই হতো। কিন্তু মানুষকে প্রশ্ন করা হয়েছে নোট অফ ডিসেন্ট ব্যতীত তোমরা কি এইসব মানো কি না? মানুষ হ্যাঁ ভোট দিছে, হ্যাঁ মানি। বিএনপি সেই ওয়াদা ভঙ্গ করেছে। মানুষ কিন্তু সুযোগ পেলে ভুলে যাবে না এইসব। বিএনপি হয়তো ভাবছে এত ভোট পাইছি, আমরা আরও পাবো। কিন্তু বিএনপি হারবে, এমনভাবে হারবে, আল্লাহ হারাবে। কুকুরের মতো এরা রাস্তাঘাটে ঘুরবে, বেওয়ারিশের মতো ঘুরবে। আল্লাহর নালত পতিত হবে এদের উপরে। আল্লাহ তুমি দেখাইও, এদেশের মানুষকে দেখাইও। বলছে র্যাব থাকবে না, তারেক রহমান বলছে র্যাব থাকবে না, ফখরুল বলছে র্যাব থাকবে না, সেলাহ উদ্দিন বলছে র্যাব থাকবে না, এখন বলছে র্যাব থাকবে, নাম বদল করে। ছাত্রদল, বিএনপি এই ছাত্রদল নিয়ে আগাইতে পারবে? ছাত্রই তো নাই। ছাত্রদলের সর্বকনিষ্ঠ তারকা হইল আবিদুল, তার মাস্টার্সের বয়স আরও 2 বছর আগে শেষ। কেন্দ্রীয় সভাপতির দৌড়ে সবচাইতে বেশি উচ্চারিত নাম নাহিদুজ্জামান, সে হইল 8-9 ব্যাচের। বুঝতে পারছেন? তার মানে 34-35 বছর বয়স। রাকিবের বয়সের কথা নাই বললাম। বাংলাদেশে যত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, দখল হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তার সবগুলাই বিএনপির লোক, সবগুলা বিএনপির লোক। তাহলে সে নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে পারবে? তারেক রহমানের উপরে মানুষ, তারেক রহমান অকার্যকর একজন অথর্ব প্রধানমন্ত্রী হিসেবে মানুষের সামনে এখন ধীরে ধীরে পরিচিত হচ্ছেন। কোনো সিদ্ধান্ত নিতে পারেন না,
যুগান্তকারী কোনো সিদ্ধান্ত নাই। যাহা আওয়ামী লীগ তাহাই বিএনপি, এটার জন্য তো মানুষ তোমাদেরকে দেয় নাই। কোনো যুগান্তকারী সিদ্ধান্ত কি আপনি দেখেছেন বিএনপির মধ্যে, বা তারেক রহমান নিতে পেরেছে? নেয় নাই। ওই কার্ড মাঠ চাইল রেশম এসবের মধ্যে আছে, ফকির বানাই রাখবে। আর 54 বছর চলে গেছে, স্বাধীন হয়েছে দেশ, আর কতদিন ফকির বানাই রাখবে? এখানেই পথ হারাইছে বিএনপি। আর দেশের জন্য কিছু করার কোনো ক্যাপাসিটি নাই। বিদেশিরা ঋণ দিচ্ছে না। তারেক রহমান নির্বাচিত হয়েছে 3 মাস হয়ে গেছে, কেউ তাকে ইনভাইট করছে না। কোনো দেশে তাকে ইনভাইট করছে? করে নাই। কোনো কূটনৈতিক সম্পর্ক কারোর সাথে আছে? নাই। কারোর সাথে তাদের কোনো সম্পর্ক ডেভেলপ করেছে? করে নাই। তাহলে তারা প্রশাসনে তাদের লোক আছে, আর্মিতে কার উপর ডিপেন্ড করবে? র্যাবে তার লোক আছে, পুলিশে তার লোক আছে? নাই। পুলিশ কি ডেসপারেট হওয়ার ক্ষমতা আছে আগের মতো? পুলিশের থুতনি মুতনি উল্টে ফেলানো হইব মানুষ, জনগণ ডাকলে। কি হয়েছে 24-এ দেখেন নাই? এখন মিডিয়া বিএনপিকে ব্যবহার করছে নাকি বিএনপি মিডিয়াকে ব্যবহার করছে? মিডিয়ার দালালদের এখন দুঃসময়। আওয়ামী লীগ দেশে নাই, দেশে আছে কালচারাল ফ্যাসিস্ট, মিডিয়ার ফ্যাসিস্ট। এদের নিঃশ্বাসে আওয়ামী লীগের মতো বিষাক্ত মনে হয়, আওয়ামী লীগের মতো বিষাক্ত নিঃশ্বাস। এদের বিষাক্ত নিঃশ্বাসে আবারও পথ হারাবে বিএনপি। জীবনে যারা বিএনপির উপকার করেছে, ধরেন এমাজউদ্দিন আহমেদ, আব্দুল মতিন, এদের অপকার করেছে, ক্ষতি করেছে বিএনপি। বদরুদ্দোজা, এদের ক্ষতি করেছে বিএনপি। এরাই বিএনপির বিপদের বন্ধু ছিল। ক্ষমতায় আসলে তাদের আশেপাশে কে? ক্ষমতায় আসলে তাদের আশেপাশে জাহিদ, কনক সরোয়ার নাই। অথচ কনক সরোয়ার বিপদের বন্ধু। তারেক রহমানের বক্তব্য প্রচার করতে গিয়ে কনক সরোয়ার চাকরি হারিয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে। ইলিয়াস হোসাইন বিএনপির বন্ধু, তারা এখন তাদের শত্রু বানাইছে, তাদেরকে বলতেছে গুপ্ত শিবির। তাদের বন্ধু এখন কে? আনিস আলমগীর, মাসুদ কামাল, এদেরকে ফোন দেয়, শুভেচ্ছা জানায়। ইট ইজ তারেক রহমান। তাইলে তার উপরে মানুষ ভরসা করবে? শত্রুর সাথে তুমি গলাগলি করো, তোমার জন্য যারা করেছে তাদের অবস্থান কোথায়? আর ধর্ষণকে প্রোটেকশন করো তোমরা। সর্বোপরি মানুষ বিশ্বাস করে ফেলেছে বিএনপির সাথে ভারতের সম্পর্ক মারাত্মক। সুতরাং এদেশের জনগণের বন্ধু তো ভারত না। বিএনপি চাইলেও ভালো কাজ করতে পারবে না। এই কারণে বলেছি, সামনের সময় থাকলেও বিএনপি সেই সময় কাজে লাগাতে পারবে না। এদের বিষাক্ত নিঃশ্বাসে পথ হারিয়েছে বিএনপি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।